ইরান যখন লানতপ্রাপ্ত জাতি ইহুদিদের উপর হামলা চালিয়েছে, ক্ষেপণাস্ত্র দিয়ে তাদেরকে যখন আঘাত শুরু করেছে, তখন মধ্যপ্রাচ্যের ইহুদি খ্রিস্টানদের, কাফেরদের কিছু কান্ট্রিদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, মুখের সাথে মুখ মিলিয়ে কিছু মধ্যপ্রাচ্যের বুবা শয়তান মুসলিম নামের কলঙ্কদের মুখেও বুলি ফুটেছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। তারাও ইরানের বিরুদ্ধে কথা বলছে মাইরের ভয়ে। তো আমি অনলাইনের নিউজগুলো ঘেটে দেখলাম, তারপরে কিছু কিছু মুফতিয়ান ইকরাম সৌদি আরবে, কাতারে, বাহরাইনে, ওমানে, বাংলাদেশের এবং ইন্ডিয়ার কিছু মুফতি সাহেব ওখানে থাকেন, তারাও অনলাইন প্ল্যাটফর্মে এসে ব্রিফিং করছে যে ইরান এবং ইসরায়েলের সাথে যুদ্ধ হচ্ছে। এরপরে আমেরিকা ইরানের উপরে হামলা চালিয়েছে। আবার ইরানের যুদ্ধঘাটিতে বিভিন্ন জায়গায়, আমেরিকার যুদ্ধঘাটিতে বিভিন্ন জায়গায় ইরান হামলা চালাইছে। এজন্য আরব দেশের তথাকথিত মুসলিম কান্ট্রি যেগুলো আছে, তারা নাকি ইরানের পক্ষ নিয়ে কথা বলে নাই। এটা ভালো করেছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এর চাইতে জঘন্য অপরাধ, এর চাইতে মারাত্মক আর কি হতে পারে? অথচ আমেরিকার ভাইরা ভাই, আমেরিকার কলিজার ভাই, যাদেরকে আমেরিকা লালন করে পালন করে ইসরায়েলের সন্তানদের উপরে যখন আঘাত হানছে, আমেরিকা আর ঘুমিয়ে থাকতে পারে নাই। আমেরিকা সুকৌশলে ইরানের বুকে হামলা চালিয়েছে। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আমাদের মুসলিম উম্মার বুকে আঘাত হেনেছে। শত শত ছোট ছোট মাসুম বাচ্চা সহ ইরানের মুসলিমদেরকে তারা নিধন করার পরিকল্পনা করে বাংকারে পর্যন্ত তারা আক্রমণ চালিয়েছে। এরপরেও বিভিন্ন মুসলিম কান্ট্রির, আমরা মুসলিম জাতি হিসাবে লজ্জিত হয়ে গেলাম যে ইহুদিরা সংখ্যায় কম, অথচ মুসলমানরা গোটা পৃথিবীতে সংখ্যায় বেশি। তারপরেও ইহুদিদেরকে ভয় পাচ্ছে মুসলিম জাতি। মুসলিম জাতির এই পরিণতি কেন? কারণ তারা অন্তরে যে পরিমাণ ঈমান লালন করা দরকার, সেই পরিমাণ ঈমান লালন করতে পারছে না। জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। ঈমানকে আমাদের ঈমানের পানি দিয়ে ধৌত করতে হবে, কালিমার পানি দিয়ে ধৌত করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে। ঈমান কত দুর্বল হয়ে গেছে দেখেন। তো সেই সমস্ত মুসলিম কান্ট্রিতে আমাদের বাংলাদেশের, ইন্ডিয়ার বিভিন্ন মানুষ যারা সফরে আছে এবং যারা জীবিকা নির্বাহের কাজে ওখানে থাকেন, সৌদি আরব, বাহরাইন, ওমান, অন্যান্য আরব কান্ট্রিতে মধ্যপ্রাচ্যের, তারা বলছে যে আমেরিকার দিকে যদি ইরান হামলা চালাতো, তাহলে আমেরিকা মুসলিম কান্ট্রিগুলোতে অথবা অন্যান্য মুসলিম কান্ট্রিগুলো যদি ইরানের সাথে ঐক্যমত পোষণ করত, তাহলে ইরান যদি সৌদি আরবে হামলা চালায়, ইরান যদি ওমানে হামলা চালায়, ইরান যদি বাহরাইনে হামলা চালায়, ইরান যদি কাতারে হামলা চালায়, ইরান যদি পাকিস্তানে হামলা চালায়, তাহলে কি হতো? তাহলে সেখানে যারা বাংলাদেশের মুসলমানরা গিয়ে জীবিকা নির্বাহের কাজে গেল, তাদের একটা দশ নামতো, তাদের রিজিকের সমস্যা হতো। আহারে, তোমরা তোমাদের পেটের চিন্তা করছো, আর মুসলিম উম্মারা রক্ত দিয়ে রমজানের মধ্যে ইফতার করেছে, গাজাবাসীরা রমজানের রক্ত দিয়ে রোজা রেখেছে, চোখের পানি দিয়ে মৃত্যুবরণ করেছে। এখনো পর্যন্ত ইসরায়েল গাজাবাসীর জন্য কোনো ত্রাণের গাড়ি নিচ্ছে, এটা সইতে পারছে না। ত্রাণের গাড়িতে বোমা মারি দিচ্ছে, হাসপাতালে বোমা মারছে, আর তোমরা এখানে বসে আছো তোমাদের পেট চালাবার ধান্দায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তা আমরা মুসলিম উম্মাহ যদি ঈমানের বলে বলিয়ান হয়ে, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল কারীমের আজকের এই আয়াতকে কেন্দ্র করে, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম ওয়া কাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। ইসরায়েলের সাথে ঐক্যমত পোষণ করে আমেরিকা যেমন
খ্রিস্টান, বেঈমান, মুশরিকরা, কাফেররা ঐক্যবদ্ধ হয়ে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধে লেগেছে। আল্লাহ বলছেন তোমরাও তাদের ন্যায় তাদের সাথে লড়াই করো। জুড়ে বলেন আল্লাহু আকবার। আমরা কেন পারি না? আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ইহুদি, খ্রিস্টান, বেঈমান, মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার তৌফিক দান করুন বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন, ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। জেনে রাখো মুসলমান, জেনে রাখো ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের সাথেই আছেন। সুবহানাল্লাহ। কাজে আমাদেরকে মুত্তাকি হওয়ার দরকার আছে না নাই? পৃথিবীতে একমাত্র ভয় করব তিনি কে? কোন রাজা, বাদশাহ, কোন পৃথিবীর পরাশক্তিকে মুসলমান ভয় করতে পারে না। এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আর মুশরিকরা, কাফেররা, বেঈমানরা তোমাদের সাথে যেভাবে লড়াই করে, যুদ্ধ করে, তোমরাও তাদের সাথে সেভাবে যুদ্ধ করো, লড়াই করো। জোরে বলেন আল্লাহু আকবার। এখন ইহুদিদের সাথে, মুশরিকদের সাথে, লানত-প্রাপ্ত জাতিদের সাথে মুসলমানদের, মুসলিম উম্মার যুদ্ধ চলছে। গাজাকে ধ্বংস করে দিয়েছে, মাটির সাথে বিলীন করে দিয়েছে। কিছু মুসলিম উম্মার ঘুম ভাঙছে না। এরপরে ইরানে হামলা চালাচ্ছে, মুসলিম উম্মার ঘুম ভাঙছে না।